রাব্বুল আলামিন বলেন কোরআনুল হাকিমের ভিতরে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্যিকারের মুমিন, যারা ঈমানদার, সত্যিকারের যারা মুমিন হবে, যারা তাদের সামনে আল্লাহর কোরআনুল কারীমের আলোচনা, আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত হলে ঈমানদার যারা, তাদের ভিতরে ঈমান তাদের বৃদ্ধি হবে। সুবহানাল্লাহি বিহামদি। ঈমানদার যারা, তাদের ঈমান কোরআনের তিলাওয়াত শুনলে তাদের বাড়ে, কি বলেন ঠিক না? আর যারা মুনাফিক, যারা শয়তানের দলে, তাদের কোরআনের আওয়াজ শুনলে তাদের গায়ে জ্বালা হয়, তাদের অধৈর্য লাগে, তাদের শুনতে এরকমভাবে আপত্তি আসে, যার কারণে তারা কোরআনের মজলিসে আসে না, বরঞ্চ কোরআনের মজলিসগুলো যাতে বন্ধ হয়ে যায় এই জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে, কি বলেন ঠিক না? এই জন্য কাফের মুশরিকদের মিশন হলো আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানো, আল্লাহর কোরআনের তেলাওয়াত থেকে মানুষদেরকে দূরে সরানো, কোরআন শ্রবণ করা থেকে দূরে সরানো। এটা কিন্তু কোনো মুমিন মুসলমানের কাজ না, এটা কাফের মুশরিকের কাজ। কারণ তৎকালীন কাফের মুশরিকরা ঈমানদার মুমিন মুসলমানের পিছনে তারা এভাবে লেগেছিল, যার কারণে তারা বলতে থাকে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআন শুনতে তোমরা যাবে না, বরং কোরআনের আলোচনা, কোরআনের মজলিস যেখানে হয় সেখানে যে তোমরা এমন অবস্থা সৃষ্টি করবে, হট্টগোল, বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাহলেই তোমরা বিজয় লাভ করবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ঈমানদারের জন্য আমি আপনি যদি মুসলমান হয়, ঈমানদার হয়, তাহলে আমাকে আপনাকে প্রমাণ দিতে হবে। এখানে আজকে গান্না ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ তাফসীর কোরআন মাহফিলে আমার দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে একমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মজলিসে অবস্থানের মাধ্যমে, আল্লাহর কোরআনের মজলিসে আসার মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমি আল্লাহকে ভালোবাসি, শয়তানকে আমি নাকশ করতে চাই, শয়তানকে বেজার করতে চাই। ও মুসলমান ঈমানদার, কোরআনের মজলিসে বসলেন, কোরআন শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা শর্ত মেনে যে আল্লাহর কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা নাজিল করতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যেখানে কোরআনের আলোচনা হয়, সেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের মজলিস যেখানে হয়, কোরআনের মাহফিল যেখানে হয়, যদি ঈমানদার মুমিন মুসলমান দুইটা শর্ত মনে রেখে আল্লাহর কোরআন শুনে, আল্লাহর কোরআন থেকে যদি নসিহা নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে ঈমানদার মুমিন মুসলমানের উপরে রহমত নাজিল করবেন, সাকিনা নাজিল করবেন মহান রব্বে করিম। এই জন্য দুইটা শর্তের ভিত্তিতে আমাদেরকে কোরআন শুনতে হবে। কয়টা শর্ত? কয়টা শর্ত? দুইটা। এক নম্বর হলো ফাসতামিউ লাহু, এক নম্বর হলো মনোযোগ সহকারে শুনতে হবে। এই কোরআন কারীমের আলোচনা, কোরআনের যে মহত্ব আর গুরুত্ব, আল্লাহর কোরআন কারীমের থেকে বেশি মহত্ব আর গুরুত্ব পৃথিবীর আর অন্য কিছুর ভিতরে। এই জন্য কোরআন শুনতে হবে। এক নম্বর হলো মনোযোগ সহকারে শুনতে হবে। দুই নম্বর হলো আনসিতু, এবং চুপ থাকতে হবে। এটা মুমিন মুসলমানের উপরে আল্লাহ তাআলা কোরআন শ্রবণকারীদের জন্য নির্দেশনা দিয়ে দিলেন। এজন্য শ্রবণ করতে হলে মনোযোগ সহকারে পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন শ্রবণের জন্য আমাকে আত্মনিয়োগ হতে হবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর কোরআন শুনতে হলে চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। এই দুই শর্ত মেনে যদি আমি আল্লাহর কোরআন শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কোরআন শ্রবণরত সমস্ত ঈমানদার মুমিন মুসলমান নরনারীর উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো দুইটা। এই দুই শর্ত মেনেই আমাদেরকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে আমাদেরকে আলোচনা শুনতে হবে। কে বলেন ঠিক না? এই জন্য কোরআন কারীমের মজলিসে বসলে লাভ কি? আল্লাহর কোরআন যদি আমি আজকে শুনি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ঈমানদার মুমিন মুসলমান
কোনো মজলিস থেকে আল্লাহর কোরআনুল কারীমের একটি আয়াতের আলোচনাও কেউ যদি শোনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার মুমিন মুসলমানের আমলনামায় 700 রাকাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা শ্রবণরত ব্যক্তিদের আমলনামায় দান করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান গান্নাবাসী, আজকের এই মাহফিলের উদ্যোগে, মাহফিলের সৌজন্যে, মাহফিলের কারণে আমরা আল্লাহর কোরআন শোনার মতো সুযোগ পেয়েছি। সারা রাত দাঁড়িয়ে থেকে যদি আমি 700 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করি, তারপরেও আমি পড়তে পারবো না, সুন্দরভাবে সঠিকভাবে পড়তে পারবো না। কিন্তু আজকে যদি আল্লাহর কোরআনের সম্মান দেখিয়ে, আল্লাহর কোরআনের ইজ্জত দেখিয়ে, কোরআনের এই মহাব্বতে, আল্লাহর মহাব্বতে যদি আজকের এই মাহফিলে বসে যাই, রব্বুল আলামিন প্রতিটা আয়াতের আলোচনা শোনার বদলতে 700 রাকাত নফল নামাজ দাঁড়িয়ে পড়লে যে সওয়াব হয়, আজকের আল্লাহ রব্বুল আলামিন সে সওয়াব আমার আপনার আমলনামায় দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলে আমাদের আসতে পারা, এটা লাভের কারণ না লসের কারণ? জোরে বলেন। লাভের কারণ। এটা লাভ বুঝবে হলে ইমানদার মুমিন যারা, কি বলেন ঠিক না? ইমান যার ভিতরে আছে, ইমান আমার আপনার ভিতরে আছে কিনা, এটা প্রমাণ হবে দুইটা মাপকাঠির ভিতরে, দুইটা অ্যাসিড টেস্ট করলেই বোঝা যাবে আমার ভিতরে ইমান আছে কিনা। অনেকে আছে দেখবেন সমাজের ভিতরে বলতে থাকে, তাই হুজুর নামাজ না পড়লে কি হবে, অমুকের থেকে আমার ইমানটা অনেক মজবুত। নামাজ না পড়লেও কি হবে? ও মুসলমান ইমানদার, নামাজ না পড়লে ইমান থাকতে পারে। বিশ্বনবীজি বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। বিশ্বনবীজি বলছেন, ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয়, তাহলে নবীজির ভাষা হলো ফাকাদ কাফার, সে কুফরি করলো। বলেন কুফরি আর ইমান এক জিনিস হতে পারে না। ইমানদার আর মুমিন আর কাফের এর পার্থক্য হলো নামাজ। যদি কেউ মনে করে আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, ওকে বড় শয়তানে পেয়েছে। কি বলেন ঠিক না? বড় শয়তানে পেয়েছে। এই জন্য অনেক এরকমভাবে বুদ্ধিজীবী আছে, তারা সমাজের ভিতরে বলতে থাকে, আমি নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, ও কোরআনের মাহফিলে শুনতে না গেলেও কি হবে, আমার ইমান তোমার থেকে অনেক বেশি আছে। কিন্তু রসুলের দায়িত্বহীন হাদিসের ভাষা, নবীজির সুন্নাহর দায়িত্বহীন ভাষা হলো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তির ভিতরে ইমান থাকতে পারে না। কি বলেন ঠিক না? ইমান থাকতে পারে না। কারণ ইমানদার যে, তার ভিতরে অবশ্যই সালাত নামাজ থাকবে। কি বলেন ঠিক না? ইমানদার যে, তার ভিতরে আল্লাহর কোরআনের মহাব্বত থাকবে। এই ইমানদার কখনো কোরআনের শ্রবণ থেকে সে দূরে থাকতে পারে না। চায়ের দোকানে বসে থেকে গল্প গুজবে, বিভিন্ন আড্ডার ভিতরে থেকে এই কোরআনের শ্রবণ থেকে বঞ্চিত হয়ে সেরকমভাবে দুনিয়াবি কোনো কাজ কর্মের ভিতরে, আড্ডার ভিতরে, গুনার পরিবেশের ভিতরে থাকতে পারে না। কারণ ইমানদারের সামনে কোরআনের তেলাওয়াত হলে ইমানদারের ইমান বৃদ্ধি পেয়ে যায়। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এই জন্য মুমিন হলো, ইমানদার হলো যাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হলে, আল্লাহর কোরআনের আলোচনা হলে ইমানদারের ইমান বৃদ্ধি পায়। এই জন্য ইমানদারের ইমান প্রমাণ করতে হলে, আমাকে অ্যাসিস্টেন্স করতে হলে, আমার মাপকাঠি মানতে হলে, আমার ভিতরে ইমান আছে কি নাই, এটা যদি আপনি পরীক্ষা করতে চাই, তাহলে দুইটা জিনিস লাগবে। একটা হলো, যদি আমার ভিতরে ভালো কাজ, ইমানদারের কাজ, সালেহা নেককার কাজ যদি করতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইমান আছে। দ্বিতীয় নম্বর হলো, যদি কোনো প্রকারের গুনার কাজ হয়ে যায়, আর গুনার কাজ সামনে থাকে, হয়ে গেলে অনুতপ্ত অনুশোচনা আসে, আর সামনে থাকলে ঘৃণা ভরে ওই গুনার কাজ, অন্যায় কাজ ত্যাগ করতে মনে চাই, ত্যাগ করতে পারি, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইমান আছে। ইমান আমার ভিতরে আছে, এটার জন্য আমার দুইটা সূত্র প্রয়োগ করতে হবে আমার ইমানের সাথে। একটা হলো ভালো কাজ, ইমানদারের কাজ, আমলে সালেহ নেক কাজ করতে ভালো লাগা, এটা ইমানের পরিচয়। কি বলেন ঠিক না? দ্বিতীয় নম্বর হলো, গুনার কাজ ঘৃণা লাগে, অন্যায় কাজ ঘৃণা লাগে, অন্যায় কাজ করতে তার মনে চাই না, মনে এরকম ঘৃণা লাগে, অন্যায় কাজ থেকে দূরে সরে রাখে, যে ইমানদার হলো সে। কি বলেন ঠিক না? মুসলমান ইমানদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা প্রকৃত মুমিন ইমানদার হলো, যারা
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত এ পথের উপরে টিকে থাকবে যারা, তাদের জন্য আল্লাহর দেওয়া সুসংবাদ জান্নাতের। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত টিকে থাকবে যারা, এই কথা প্রতীয়মান যে ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত এই পথের উপর টিকে থাকতে হবে। কি বলেন ঠিক না? অনেকেই যুবককালে ইসলামের পথে, দ্বীনের পথে থাকে, এরপরে যখন শেষ জীবনে আসে তার দ্বারা আর কোনো প্রকারের ভালো কাজ হয় না, বরং অন্যায় কাজের সাথে জড়িত হয়, ঈমানের পথ ছেড়ে দেয়। এমন অনেক মানুষ আছে, তাদের জন্য আল্লাহর কোরআনের এই দ্ব্যর্থহীন ভাষা হলো মৃত্যু পর্যন্ত এই পথে টিকে থাকতে হবে। কি বলেন ঠিক না? ঈমান আনার পরে, আল্লাহর প্রতি ঈমানের পরে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই কথার উপরে যারা টিকে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি বাক্য বলে দিবেন, এমন একটি কথা বলে দিবেন যা শোনার পরে আর আমি আর কিছুই শুনবো না, যা আমাকে সফলতার মাপকাঠি দিয়ে পৌঁছাবে, এমন একটি কথা আমাকে শিক্ষা দিয়ে দেন। বিশ্বনবীজি বললেন যে আমিনু, তুমি এরকমভাবে ঈমান আনো, সুম্মা ইসতাকাম, আর এই কথার উপরে তুমি টিকে থাকো। আল্লাহর প্রতি ঈমান আনো আর এই কথার উপরে তুমি টিকে থাকো, ফাকাদ তুফলিহ, তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে সফলতা হবে এই কথা বিশ্বনবী বললেন যে ঈমান আনার পরে, এই কথার উপরে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই কথার উপর কি থাকতে হবে? টিকে থাকতে হবে। কি থাকতে হবে? জোরে বলেন। টিকে থাকতে হবে। মুসলমান ইমানদার টিকে থাকার এই জন্য, কারণ কি দুনিয়ার লোভে, লালসায়, অর্থের লোভে, সম্পদের লোভে, টাকার লোভে, এমন কি এক প্যাকেট বিড়ি আর এক প্যাকেট সিগারেট আর এক কাপ চার বিনিময়ে অনেকের ঈমান চলে যায়। কি বলেন ঠিক না? মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী শুনে রাখো একটা কথা, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি এই কথার উপরে তুমি টিকে থাকো, তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। তুমি সফল কাম হয়ে যাবে, তোমার জন্য এই কথা যথেষ্ট হয়ে যাবে। সাহাবী এই কথা চলে গেলেন। আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াত আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে আর এই কথার উপরে যারা টিকে থাকবে। ও মুসলমান ইমানদার, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই কথার উপরে টিকে থাকার অর্থ কি? আল্লাহকে যে রব বলে স্বীকার করবে, যে মালিক বলে স্বীকার করবে, একজন গোলাম তার মালিকের হুকুমের বাইরে সে চলতে পারে না। কি বলেন ঠিক না? ও মুসলমান ইমানদার, এই দুনিয়ার যারা মালিক, তাদের গোলাম যারা, তাদের কৃতদাস যারা, যারা তাদের অধীনস্থে কাজ করে, বলেন তো এই দুনিয়ার কোনো মানুষ এমন আছে নাকি যে তার নিজের ইচ্ছা মতো চলতে পারে? না না না, নিজের ইচ্ছা মতো চলতে পারে না। মালিক যেমন তাকে যেভাবে নির্দেশনা দেয় এভাবেই চলতে হয়, না হলে তারা চাকরি থাকে না। কি বলেন ঠিক না? এটা যদি দুনিয়ার নিজাম হয়ে থাকে, দুনিয়ার যদি নিয়ম হয়ে থাকে, ও মুসলমান ইমানদার, আপনাদের কাছে প্রশ্ন করতে পারি, এই দুনিয়ার জমিনের মালিককে? জোরে বলেন। এই দুনিয়ার জমিনের মালিককে? এই আসমানের মালিককে? জমিনের মালিককে? এই কুল কায়নাত মাখলুকাত, মানুষের সমস্ত মানুষ, এমনকি তুমি যে গোলাম, যে মালিকের আনুগত্য করে চলো, যেই মালিকের তুমি আনুগত্য করে চলো, যেই মালিকের কথা শুনে চলো, সেই মালিকের মালিকও আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ। কি বলেন ঠিক না? এই মালিকের কথা অনুযায়ী বাইরে যদি তুমি চলতে না পারো, এই সমস্ত কিছুর মালিক রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে যদি এই কথার উপর টিকে থাকা অর্থ হলো আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা দিনে 24টা ঘন্টা, একটা জীবনের পুরো সময় আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন, যে মহান রব আমাদের মালিক, সেই রবের উপরে, রবের কথার উপরে, হুকুমের উপরে টিকে থাকবে, যে সত্যিকারের সে আল্লাহর বান্দা হলো। সে কি বলেন ঠিক না? মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ বললেন, যদি আমি এই কথার উপরে টিকে থাকি, আল্লাহর রবের হুকুমের উপরে টিকে থাকি,
রবের হুকুমের উপরে আমি যদি টিকে থাকি ও মুমিন মুসলমান ইমানদার মা ও বোনেরা, তাহলে আমাদের লাভটা কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ লাভ জানিয়ে দিলেন যদি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই কথার উপরে মৃত্যু পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছুকে উপেক্ষা করে, পৃথিবীর সমস্ত অর্থ সম্পদকে লাথি মেরে একমাত্র আল্লাহর দেওয়া হুকুমের উপরে, আল্লাহ রবের দেওয়া হুকুমের উপরে যদি আমি টিকে থাকতে পারি, তাহলে লাভটা কি? ও মুসলমান ইমানদার, অনেকে আছে দুনিয়ার কিছু পাওয়ার জন্য দিনকে রাতকে দিন বানিয়ে ফেলে, কোনো প্রকারের দ্বিধা বোধ করে না, কিন্তু শেষ পর্যায়ে ওই ব্যক্তি দুনিয়ার সামান্য ক্ষমতাও পেলেও এরপরে যে নিয়ে তার আর লাঞ্ছনা আর বেইজ্জতি, কি বলেন ঠিক না? ও মুসলমান ইমানদার, যদি আপনি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই কথার উপরে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, আমলের উপরে, আল্লাহর রবের উপরে টিকে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে এই দুনিয়ার জীবন শেষ নয়, এই দুনিয়ার জীবনের পরে আমাদের পরকালীন আখিরাতের জীবন একটা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আখিরাতের জীবন রয়েছে। এই আখিরাতের জীবনের সর্বপ্রথম ধাপ হলো কবর জগৎ, এরপরে হাসরের ময়দান, এরপরে ফুরসিরাত, আমাকে সর্বশেষ বিচারের ময়দানের পরে আমাকে জান্নাত জাহান্নাম সব কিছু আছে। এই যে একটা চিরকাল আমাদের স্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, আল্লাহর দেওয়া বিধানের উপরে, আল্লাহর দেওয়া রবের উপরে যদি টিকে থাকতে পারো, আল্লাহ এক নম্বর ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি বলে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তাহলে ওই বান্দা মৃত্যুবরণ করার পরে কোনো ভয় থাকবে? জোরে বলেন, ভয় থাকবে? এই ভয় থাকার পরও অনেকের হতে পারে যে একজন আপনাকে জানালো যে তোমার কোনো ভয় নাই, তারপর ওই ব্যক্তির ভিতরে যদি দুর্বলতা কাজ করে, তাহলে অন্তরের ভিতরে ধরপড় শুরু হয়ে যায় যে ভয় নাই, ঠিক আছে, তারপর কি না কি হবে। এই জন্য রব্বুল আলামিন দুইটা শব্দ ব্যবহার করেছেন, একটা হলো যে খৌফ আর একটা হলো লা তাহজান। ভয় নাই, পেরেশানি নাই, দুঃখ হওয়ার কোনো কারণ নাই, বরং দুইটা শব্দ দিয়েই আল্লাহ তাআলা ইমানদার মুমিন মুসলমান যারা আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই দ্বীনের উপরে, কোরআনের উপরে, আল্লাহর উপরে টিকে থাকবে যারা, তাদের জন্য আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের ভয়ের কোনো কারণ নাই, তাদের পেরেশানিও নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বললেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন, রব তাদের জন্য পুরস্কারের ঘোষণা করলেন, বান্দা তোমার হাসরে কোনো ভয় নাই, কবরে তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই, পেরেশানি নাই, বরং তোমার জন্য রব্বুল আলামিনের ঘোষণা হলো ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ওয়াদা করে নিলেন ইমানদারের সাথে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কে সুসংবাদ দিলেন? জোরে বলেন। আল্লাহ সুসংবাদ দিলেন ওই ইমানদারের জন্য যে ইমানদার আল্লাহকে রব বলে স্বীকার করার পরে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত আল্লাহর পথ ছেড়ে অন্য কোনো পথে যাবে না। কি বলেন ঠিক না? এই পথের উপরে, কোরআনের পথের উপরে, কোরআনের উপরে টিকে থাকবে যে, তার জন্য সুসংবাদ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। শুধু তাই নয়, বান্দার জন্য আল্লাহ বলেন কুনতুম তুআদুন, আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করে দিলাম, ওয়াদা করে নিলাম। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওয়াদা করার কোনো প্রয়োজন ছিল না, আল্লাহ বললেই পারতেন, কিন্তু তারপর ওয়াদা কেন করলেন? এই জন্য ওয়াদা করলেন বান্দার গুরুত্ব দেওয়ার জন্য, বান্দারে এ মহান পুরস্কার তুমি লাভ করতে পারবে যদি আমি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুকুমকে তুমি যদি মনে প্রাণে মেনে নিয়ে এই জীবনে বাস্তবায়ন করে দুনিয়াতে মৃত্যুবরণ করতে পারো। কি বলেন ঠিক না? আল্লাহর দেওয়া ওয়াদা। এই জন্য ইমানদার মুমিন মুসলমান আমাদের প্রতিটা সময়, কোনো মুহূর্তে আল্লাহকে রব বলে স্বীকার করার এ পথে টিকে থাকবেন। তার কিছু নমুনা আমাদেরকে নিয়ে যেতে হবে। এক নম্বর হলো আপনার 24টা ঘন্টা যদি দুইটা শর্তের ভিত্তিতে চলে। কয়টা শর্ত? দুইটা শর্ত যদি আপনার পুরা জিন্দেগির ভিতরে ফিট করতে পারেন, তাহলে এই রব বলে স্বীকার করার পরে রবের উপরে টিকে থাকা যাবে। এই জন্য দুইটা শর্তের ভিত্তিতে, এক নম্বর শর্ত হলো আমার প্রতিটা কাজকর্মের ভিতরে আল্লাহর হুকুম থাকতে হবে। কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম থাকতে হবে। এই জন্য এক নম্বর হলো আল্লাহর হুকুম থাকতে হবে, দুই নম্বর হলো রসুলের আদর্শ, নবীজির সুন্নাহ থাকতে হবে। কি বলেন ঠিক না? এই দুই শর্তের ভিত্তিতে
ভিত্তিতে আপনার 24টা ঘন্টা আপনার জিন্দিগির পুরো সময়টা যদি দুই শর্তের ভিত্তিতে কাটাতে পারেন, তাহলে এই পুরা জিন্দিগির সময়টা আমার আপনার আল্লাহর রবের পরে আল্লাহর পথে কোরআনের পথে চলবে। কি বলেন ঠিকই না? এই জন্য আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি আমার 24টা ঘন্টা এই আমার জিন্দিগির পুরা সময়টা তো কাটাবো, তবে সমস্ত সময়ের এবং পুরা সময়ের সমস্ত কর্মকাণ্ডের সমাধান কি আমার কোথাও আছে না নাই? এরকম যদি কারোর প্রশ্ন থাকে, এই প্রশ্নের উত্তর আছে না নাই? কি বলেন, আছে না নাই? সেই সকল প্রশ্নের উত্তর আর সমাধান আমার আল্লাহর দেওয়া কোরআনে আছে না নাই? সমস্ত আছে। আল্লাহ বল লিকুল্লি শাইইন ফাত্তারনাহু, আল্লাহ এমন কোনো বিষয় দেয়নি যে বিষয়গুলো আল্লাহর কোরআনে নাই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর বিষয়, সমস্ত কিছুর সমাধান আল্লাহর কোরআনে আছে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, জানা বুইসতুলি উতাব্বিবাল মাকারিমাল আখলাক, এমন কোন আদর্শ, এমন কোন বিষয়, এমন কোন নমুনা আমি রসুলের ভিতরে নাই যা দিয়ে আমার আল্লাহ পাঠাননি। সমস্ত কিছুর আদর্শ পরিপূর্ণ করে দিয়ে আমার আপকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে আমার রসুল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাই নবীজির ভিতরে সমস্ত আদর্শ আছে না নাই? এমন কিছু আছে যা নবীজির ভিতরে নাই? আমাকে অন্য কোনো আদর্শ থেকে, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র থেকে আমাদেরকে অন্বেষণ করতে হবে। নবীজির ভিতরে নাই এমন চিন্তা করবে যে তার ইমানই থাকবে না। কি বলেন ঠিকই না? কারণ রসুলের ভিতরে সমস্ত আদর্শ রয়েছে। নবীজির ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনীতি জীবন, নবীজির পারিবারিক জীবন, সমস্ত জিন্দিগির আদর্শ। নবীজি যেমন একজন সন্তানের জন্য আদর্শ, ঠিক তদ্বি একজন যুবকের জন্য আদর্শ। নবীজি একজন বুড়ার জন্য আদর্শ, নবীজি একজন যুবকের জন্য আদর্শ, নবীজি একজন নারীর জন্য আদর্শ। নবীর আদর্শ সবখানে, সব জায়গায় আছে না নাই? চিল্লায় বলেন আছে। এই জন্য আমি যদি ইমানদার হই, মুমিন হই, আল্লাহর রবের উপরে টিকে থাকতে চাই, তাহলে শর্ত হলো দুইটা। আমার জিন্দিগির পুরা সময়টা আল্লাহর হুকুম, নবীর আদর্শ মাফিক চালাতে হবে। কি বলেন ঠিকই না? এই ব্যাপারে কোনো আপোষ নাই। আপনি যদি ইমান নেয়, আপনার যদি ইমান নিয়ে আল্লাহর হুকুমের উপর টিকে থেকে মৃত্যুবরণ করতে চান, ও মা বোনেরা, আপনাদের জন্য একই কথা। এই জন্য আমাদেরকে থাকতে হলে দুইটা হুকুম আমাকে পালন করতে হবে। একটা হলো নবীর আদর্শ, আর এক নম্বরে হলো আল্লাহ তাআলার বিধান। এই কোরআন কারীম এবং সুন্নাহর আদর্শ আমাকে মেনে চললেই আমার জিন্দিগি হবে রবের উপর টিকে থাকতে পারবো। আর রবের উপর টিকে থাকতে পারলেই আল্লাহ বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা মৃত্যুবরণ করবা, দুনিয়ার কোনো কিছু তোমাকে সহযোগিতা করবে না, দুনিয়ার কোনো কিছু তোমার পাশে থাকতে পারে না, কিন্তু আমি আল্লাহ তোমার ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে তোমার ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।